চলে এসেছি বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, তা রবিবার দিন সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কি বানালাম। আর ছুটির দিনে সবসময় আমি চেষ্টা করি হাজব্যান্ডের পছন্দের খাবার বানাতে, কারণ উনি তো সারা সপ্তাহ খান না, তাই চেষ্টা করি ওনার পছন্দের। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর দুর্দান্ত স্বাদের চাউমিন বানিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে চাউমিন খেতে দুর্দান্ত লাগে। আর যারা বানাননি একবার বানিয়ে দেখবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। চলে এসেছি ছাদে বন্ধুরা, আর আকাশটা দেখুন। জামা কাপড় মেলতে চলে এসেছি, আর আকাশটা এখনো পর্যন্ত রোদ্দুর ওঠেনি। দেখুন, রোদ্দুর ওঠেনি। বড়মশাইয়ের জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো মেলতে চলে এসেছি। আকাশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। একদম সূর্য নেই, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে চলে আসবে। দেখলেন তো? যাই হোক, চটপট দিয়ে দিই, জলটা ঝরে গেলে সিঁড়িতে দেওয়া যাবে। সেই জন্যই আগে দৌড়ে ছাদে চলে এসেছি, যে কাঁচা যখন হয়ে গেছে ছাদে মেলে দিই। দাঁড়ান, চটপট মেলে দিই। সামনে তো রথ আছে বন্ধুরা, তাই যেন রথের সময় তো বৃষ্টি হয়ে কাদা হয়, মাঠ কাদা হয়ে যায় প্রত্যেক বছরই। তা প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় বৃষ্টি হচ্ছে। তাই সকালবেলা আশিবাসি কাজ করেই জামা কাপড়টা, আর আপনাদের বলেছি যে আপনাদের দাদা নিজের জামা কাপড় নিজেই কেচে নেন। তা ওনার পছন্দ নয়, উনি নিজে কাচাই পছন্দ করেন। তা উনি কেচে দিয়েছেন, আর আমি উপরে মেলতে চলে এসেছি। তা ভাবলাম আগে এটা মেলে দিই, কেননা জলটা ঝরে আকাশের অবস্থা ভালো নয়। প্রত্যেক দিনই বলতে গেলে প্রায় বৃষ্টি হচ্ছে, ভারী না হলেও হালকা হলেও বৃষ্টি হচ্ছে। আর যেদিন ঝমঝম করে হচ্ছে তো সেটা আলাদা ব্যাপার, নাহলে বৃষ্টি যে হচ্ছে না তা নয়। আর জলটা ঝরে গেলে তাহলে ভিতরে এদিকে ওদিকে সিঁড়িতে সব জায়গায় মেলে দেওয়া যাবে। সেই জন্যই ঝাড়ু মোছা লাগিয়েই আগে ছাদে দৌড়ে এসেছি জামা কাপড় মেলতে। আর তারপরে যে কতবার আসতে হবে তার তো ঠিক নেই। এটা একটা কিন্তু বাড়তি কাজ আমাদের, যে জামা কাপড় মেলা আবার তোলা। এত চতুর্দিকে গাছপালা আছে বন্ধুরা, কত সুন্দর। সকালবেলা পাখিগুলো ডাকছে, দেখুন আওয়াজগুলো আসছে ওই দূর দূর থেকে। দেখুন ওই যে ওই দিকে গাছপালা আছে, এত পাখি বসে আছে ভিতরে ভিতরে, শুনতে পাচ্ছেন আপনারা? চতুর্দিকে ওই নারকেল গাছ আছে, বিভিন্ন ফলের গাছ আছে। আর এই তো মেলে দিয়েছি, যে কটা কেচেছিলাম অল্পই কেচেছিলাম, তা সেগুলো মেলে দিয়ে এবারে ক্লিপ আটকে দিচ্ছি, দিয়ে আর নিচে যাব। এবারে ক্লিপগুলো আটকে দিয়ে এবারে নিচে যাব। আপনাদের দাদা কালকে সব টেস্টগুলো করে এসছেন, আজকে আবার রিপোর্টগুলো সকালে যাবেন কি বিকালে যাবেন দেখি। আর যাই হোক বন্ধুরা, নিচে যাই, চলুন। ক্লিপগুলো আটকে দেওয়া হয়ে গেছে, নিচে যাই, চলুন। চলে এসেছি রান্নাঘরে। এরপরে আপনাদের দাদার জন্য ব্রেকফাস্ট, আগেই বলেছি যে ছুটির দিনটা আমি ওনার পছন্দ মতো খাবার বানানোর চেষ্টা করি। আর উনি আহামরি জিনিস খান না, খুবই সিম্পল জিনিস খান। তা যেহেতু ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, উনি বললেন ওই ছেলের ড্রাই ফ্রুটস দিয়ে যে কেলগসটা আছে, উনি বললেন যে ওটাই আমি দুধ দিয়ে খাবো। আর একদিকে দুধটা গরম করে নিয়ে আর ড্রাই ফ্রুটসগুলো বের করেছি, কেলগসের সঙ্গে যেটা থাকে সেটা বের করে ভিজিয়ে দিচ্ছি। আর এই দিকে হচ্ছে ছেলের চা। ছেলের যেন চা একটা নেশা হয়ে যাচ্ছে ওর এখন বেশিরভাগ দিনই। আগে কিন্তু এটা ছিল না, এখন দেখছি ওর প্রতিদিনই চা খেতে চাইছে, ওই জন্য ওরও চা বসিয়ে দিয়েছি। আর এই দিকে কেলগসটাও দুধে ভিজিয়ে দিয়েছি বড়মশাইকে দেবো বলে। এতে অনেক ড্রাই ফ্রুটস আছে। তা আপনাদের দাদা বললেন যে ওটাই আমি খাবো, আমি অন্য কিছু আজকে আর খাবো না।
তা এই যে আপনার দাদাদেরকে দিয়েছে, আবার ছেলের জন্য এই চাটা ঢেলে নিচ্ছি। ছেলে ওই চা বিস্কিট তো আবার 2-4টে নয়, সেই 8টা-10টা করে বিস্কিট খাওয়া। তা যেটা ওর পছন্দ সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। ছেলের তবু অন্যান্য দিনে ও বাড়ি থাকে, ওর পছন্দের খাবার বানাই। রবিবার দিনটা আমি বেশিরভাগই, আর রবিবার দিন তো ছেলের একটু চিকেন হলেই হয়ে যাবে। রবিবার দিনটা ওই জন্য আপনার দাদা চিকেন বানিয়েও আপনাদের দাদা যেটা খেতে চান আমি সেটাই বানিয়ে দিই। আর আগেই বলেছি ওনার খুব বেশি খাবার পছন্দ নয়, উনি একটা কি দুটো পদ বানালেই আমার হয়ে যায়। আর এই তো ছেলের চাটাও রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে আসবো। আর আমি দেখি মুড়িও খেতে পারি, বা আমার তো ছাতু আছে সেটাও খেয়ে নেব। আর এরপরে দেখুন অনেক বাসন পড়েছে, সেগুলোও ভাবলাম মেজে নিই, কারণ পরিষ্কার করে আগের দিনের বাসনগুলো ঢাকা দেওয়া আছে সেগুলো তুলে নিয়ে আর এই বাসনগুলো আবার উপুর করে দেব। কারণ সেই আগে বহুবার বলেছি যে আমি অল্প অল্প করে বাসন পড়লে অল্প অল্প করে মেজে রাখি, কারণ অনেক বাসন পড়বে সেই ঢাই হয়ে জমা থাকবে, সেটা পরিষ্কার করার থেকে যখন যেমন বাসন পড়ে আমি পরিষ্কার করে রাখি। তা ওই চা করেছিলাম সেই বাসন, আপনার দাদাকে দিয়েছি সেই বাসন। আর আপনাদের দাদা সকালবেলা একবার ওই উনি গ্রিন টি খান, সেটাও খেয়েছিলেন, সেই কাপ রয়েছে, সেগুলো টুকিটাকি যেগুলো ছিল সেগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর ওই যে গামলায় আগের দিনের বাসনগুলো উপুর করা ছিল সেগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো তুলে রেখে আর এগুলো আবার গামলায় উপুর করে দেব। এই দেখুন বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এরপরে যে কথা বলেছি, আর রান্না বলতে আপনাদের দাদা কালকে শনিবার দিন সন্ধ্যাবেলায় ইলিশ মাছ নিয়ে এসেছিলেন, তা সেটা ফ্রিজে আছে, সেটাও বের করে রাখবো। আর ছেলের তো চিকেন, আপনাদের দাদা আজকে আর বাজারে যাননি, আমাদের বাড়ির সামনেই যে চিকেন কাটে তা ছেলে গিয়ে নিয়ে এসেছে। ছেলেকে বলেছিলাম যে আজকে তো তুমি তো ইলিশ মাছ খাও, তাহলে আজকে ইলিশ মাছ ভাজা দিয়েই তুমি ভাত খাবে না, তাও তো রবিবার, যে আমি অন্যান্য দিন খাবো কিন্তু আমাকে সানডেতে মাংস দিতেই হবে। তা ওই জন্য ও নিজেই গিয়ে বাড়ির সামনে যে কাটা হয় পাশেই, তা সেখান থেকেই অল্প করে চিকেন নিয়ে এসেছে, তা সেটাও ধুয়ে নেব আর ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখবো, এরকম ভেবে রেখে দিয়েছি। আর এই যে কথা আগেই বলেছি যে বাসনগুলো, আগের দিনের বাসনগুলো যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি রাত্রেই সমস্ত কাজ করে রাখি, কেননা সেই সকালবেলা আমি 10 মিনিট পরে উঠবো ঠিক আছে, কিন্তু রাত্রে সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে কিচেনটা পরিষ্কার করে ঢাকা দিয়ে তারপরে যাই, কারণ সকালবেলা উঠে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় কিন্তু বেশ লাগে। আর এই রান্নাঘরটায় তো আমরাই বেশি মেয়েরাই সারাদিনের বেশি টাইমটাই থাকি, তাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার বেশ ভালো লাগে, আমার কেন সবারই ভালো লাগে, আমরা তো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই দেখুন আজকে যেগুলো মেজেছি সেগুলো উপুর করে দিচ্ছি, এখনও ঘরের বিছানাটা পরিষ্কার করতে হবে, কারণ ছেলে তো পরে উঠেছে, তাই এটা করে বিছানা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে রান্নার কাজে যাব। তাই এইটাই পরপর ভেবে রেখে দিয়েছি যে এইটার পর ওইটা করব। তাই দেখুন এখানে বাসনগুলো আবার গামলায় উপুর করে দিয়েছি, আর এই যে চিকেনটাকে এবারে ধুয়ে নেব, আর ফ্রিজে যে মাছটা আছে সেটাও বের ছেলের জন্য অল্প করে চিকেন নিয়ে এসছে, আর গতকাল সন্ধ্যায় আপনাদের দাদা ইলিশ মাছ নিয়ে এসেছিলেন, আবার সেটা ফ্রিজে রেখেছিলাম, বের করে রাখলাম, এগুলো ধুয়ে রাখি। আর আবার রুমটা পরিষ্কার করতে হবে, মোছা লাগানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। আর টিফিন আমি এখনও খাইনি, 2টো বিস্কিট খেয়েছিলাম, এগুলো করে তারপরে খাবো। আজকে রবিবার, বাচ্চারা সব এই গলিতে খেলছে, একটু আওয়াজ আসবে, প্লিজ একটু মানিয়ে নেবেন।
ছুটির দিন হলে বাচ্চারা তো বাড়িতে থাকে, তাই আমাদের পাশেই যে দুটো বাড়ির মাঝখানে গলি আছে, রাস্তা মানে যাতায়াত করার, ওই রাস্তাটায় ওরা খেলাধুলো করছে। যাই হোক, এই তো আমার চিকেনটাও ধুয়ে রেখে দিচ্ছি, আর মাছটাতেও জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি চলে যাব বেডটা পরিষ্কার করতে, ততক্ষণে মাছটা ছেড়ে যাবে, যে বরফ জমে রয়েছে সেটা ছেড়ে যাবে, আর বেডটা পরিষ্কার করে তারপরে রান্নার কাজে হাত দেব। আর এই দেখুন চিকেনটাও ধোয়া হয়ে গেছে, আর চলে এসেছি রুমটা পরিষ্কার করতে। আগেই বলেছি যে ছেলে তখন শুয়েছিল বলে বেডটা পরিষ্কার করতে পারেনি, নিচে ঝাড়ু আর মোছা লাগানো হয়ে গেছে আমার। আর এই বেডটা পরিষ্কার করে তারপরে আমি ভাবছি আজকে ওই ছাতুই খেয়ে নেব, কারণ এরপরে আবার রান্না বসাতে হবে। আবার চিচিংয়ে আপনাদের দাদা তো ইউরিক অ্যাসিড আছে, ওই জন্যে পুঁই শাক দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আমি খুব পছন্দ করি জানেন তো, যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আপনাদের দাদা আজকেই বলছিলেন যে পুঁই শাক নিয়ে আসবো, তুমি খাবে। আমি বললাম যে না, আজকে না, অন্য দিন তুমি চিচিঙে দিয়ে খাবে বলে চিচিঙে নিয়ে এসছো, ওটা দিয়েই চচ্চড়ি বানাবো। আমি অন্য দিন, আবার তো ইলিশ মাছ আসবে, অন্য দিন আমি পুঁই শাক দিয়ে খাবো। তা চিচিঙেটা কাটতে হবে, মাংসের জোগাড় করতে হবে, অনেক কাজ পড়ে আছে জানেন। তা সেই জন্য তড়িঘড়ি চলে এসেছি যে বিছানাটা আগে পরিষ্কার করে নিই, কারণ ছেলে আবার এখানে ল্যাপটপ চালিয়ে বসে পড়বে। তা ও বসে পড়লে তো আর সহজে উঠবে না, সেই জন্য আমি ভাবলাম এদিকের কাজটা সেরে তারপরে একেবারে আমি ছাতু খেয়ে আর রান্না করতে যাব। তাই তো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। অনেকটা টাইমের পর চলে এসেছি বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। আজকে কিছু রান্না করা শেয়ার করিনি, একেবারে রান্না হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কী কী রান্না হয়েছে তাহলে দেখিয়ে দিই। রবিবারে আজকে, রবিবার মানেই তো ছেলের চিকেন করতে হবে। আর তাহলে কী কী করেছি, আর এখানে ছেলের চিকেন, এখানে ভাত আছে হয়েছে, আর এইখানে উচ্ছে আলুটা ভাজা হচ্ছে। এখানে একটুখানি আলু বেঁচে গিয়েছিল, তো সেটা এই উচ্ছের সাথে এরকম ভেজে নিচ্ছে। এখানে হচ্ছে, এটা হলেই হয়ে যাবে। এখানে এই যে ইলিশ মাছ ভাজা, আর এই যে চচ্চড়ি। ইলিশ মাছটা কড়াই রেখে দিয়েছি, কেন খাবার সময় আরেকবার গরম করে নেব। আর জানেন তো পুঁই শাক, আপনাদের দাদার ইউরিক অ্যাসিড আছে, ওই জন্য পুঁই শাকের চচ্চড়ি করি না, চিচিঙে দিয়ে করি, সেটাই বানিয়ে রেখেছি। আর এটা ভাজা হয়ে গেলেই রান্না শেষ। বাসনও আমার হয়ে গেছে, ওই দেখুন বাসন মাজা হয়ে গেছে, আছে সেটা কড়াটা মাজবো, আর দুটো বাকি আছে, ওগুলো মেজে নিলেই হয়ে যাবে। তাহলে রান্না শেষ, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর পরে আবার আসছি আপনাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা টাইমের পর চলে এসেছি, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এরপরে চলে এসেছি আবার ডিনার বানাতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আর আগেই সবজি ঠাই বাসনপত্র পড়ে আছে, এগুলো গোছগাছ করে রাখবো। শুনলেন তো, বাসনপত্র গোছগাছ করে। আর আজকে আপনাদের দাদা চাউমিন খেতে চেয়েছে, সে রাত্রে চাউমিনটা বানাবো, এটাই ডিনার। আপনাদের দাদা এইভাবে চাউমিন খেতে ভীষণ পছন্দ করেন জানেন তো, সবজি দিয়ে। আর সবজি বলতে এখানে বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে, সমস্ত কিছু ভেজে নিয়েছি। তার আগে দুটো ডিম ভেজে রেখে দিয়েছি, চিকেনগুলো কিমা করে নিয়েছিল সেটাকেও ভেজে রেখে দিয়েছি। আর এরপরে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এই যে এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর একটুখানি ভিনিগার দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে, আর এই যে এখানে ডিমের ভুজিয়া যেটা ভেজে রেখেছিলাম, চিকেন ভেজে রেখেছিলাম, সমস্ত কিছু দিয়ে
এরপরে সসগুলো দিয়েছি, ওই যে সোয়া সস দিয়েছি অল্প করে দিয়ে, আর এই যে নুডলসগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবারে মিক্সড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর এটা খেতে কিন্তু আপনাদের দাদা ভীষণ পছন্দ করেন, যদিও উনি সস দেওয়া সাদা খেতেই পছন্দ করেন, তবু আমি আজকে একটু হালকা করে সস দিয়ে দিয়েছি, সোয়া সস। আর খাবার সময় আপনাদের দাদা তো টমেটো সস নেবেন না, আমি আমার চাউমিনে প্লেটে একটুখানি টমেটো সস নিয়ে নেব। তা এটাকে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চাউমিনটা করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর, প্রত্যেকের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, বারবারই বলি, হয়তো কারো নাম উল্লেখ করি না, সবার প্রত্যেকের কমেন্টই আমার পড়তে ভালো লাগে। যে যে আমি আগেও বলেছি যে কত সকলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, তা এটা ভাবতেই ভালো লাগে। তা সেইটাই আপনাদের সঙ্গে চাউমিনটা বানাতে বানাতে শেয়ার করলাম। আর যদি নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করেন, তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর এই দেখুন কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এই তো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম কাছ থেকে কত লোভনীয় হয়েছে। আর আপনাদের দাদা ভীষণ পছন্দ করেন এটা খেতে। যে জিনিসটা ছেলের খাওয়ার কথা, ছেলে এসব জিনিস খেতে একদমই পছন্দ করে না। যাই হোক, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এই দেখুন আমার প্লেটটা কত সুন্দরভাবে সাজিয়েছি।